আমার জীবনে ঘটে যাওয়া কিছু খারাপ ঘটনা আজকে তোমাদের সাথে শেয়ার করব। হাই, আমি মেকআপ আর্টিস্ট সুস্মিতা। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ব্রাইডাল লুক। তোমরা দেখতে থাকো আর শুনতে থাকো আমার জীবনে যে খারাপ ঘটনাটা ঘটে গেছিলো সেটার বিষয়। তো আমি আজ থেকে মেকআপ শুরু করি প্রায় 7.5 বছর আগে। তো তখন আমি মেকআপটা শিখেছি অনেক কষ্ট করে। শেখার পরে আমি প্রচুর প্র্যাকটিস করতাম, কিন্তু আজকালকার দিনের মতন তখন এত মডেল, এত ড্রেস জুয়েলারি অ্যাভেলেবেল ছিল না। আমাদের যদি রেন্টে নিতে হতো, প্রচুর টাকা আমাদের দিতে হতো সেই সময়। এবার সেটা এফোর্ড করার মতন ক্ষমতা হয়তো ছিল না আমার তখন। তো যাই হোক, আমি অনেক ম্যানেজ করে প্র্যাকটিস করা বন্ধ করিনি, করতে থেকেছি। তারপরেই আস্তে আস্তে আমি কাজ পাওয়া শুরু করি। টুকটাক করে ভালোই কাজ করতে থাকি। তারপরে আস্তে আস্তে কাজ করার পরে আমি ক্লাস করানো শুরু করি, বেশ কয়েকটা ক্লাস করি। অবশ্য ক্লাসটা আমি আমার তখন বাড়িতেই করি, আমি তখনও পর্যন্ত একটা স্টুডিও ওপেন করে উঠতে পারিনি। তো যাই হোক, আমি কাজ করতে থাকি, ক্লাস করাতে থাকি, করতে করতে হঠাৎ করে আসে আমার জীবনে একটা ভালো সময়, যখন আমি আমার স্টুডিওটা ওপেন করি। আমি আমার স্টুডিও ওপেন করি মধ্যমগ্রামে। তো স্টুডিওটা ওপেন করার পরেও দিনগুলো বেশ ভালোই চলছিল, বেশ অনেক স্টুডেন্ট নিয়ে কাটছিল, কাজ নিয়ে কাটছিল, বেশ ভালোই ছিল সব কিছুটা। তো হঠাৎ করে আমার জীবনে চলে আসে সেই খারাপ সময়, যখন মানে আমি প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। খারাপ সময়টা হলো, আসলে দেখো, ফেসবুকটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আমাদের কাজ 5 জন, 5,000 জন, 5 লাখ জন, মানে লাখ লাখ জনের কাছে পৌঁছে যায়। তো সেই ফেসবুকটাই যদি আমাদের মানে প্রবলেম করে, তো সেক্ষেত্রে তো হবেই না সমস্যা। তো যাই হোক, ফেসবুকটা সেই সময় আমার রিচ ডাউন হয়ে যায়। আমার কোনো রকম কাজের ভিউয়ার্স হয় না, স্টুডেন্ট আসা বন্ধ হয়ে যায়, কাজ আসা বন্ধ হয়ে যায়। আমি প্রচণ্ডভাবে ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। তো তবুও আমি হাল ছাড়িনি, আমি চেষ্টা করতে থাকি। তো যখন দেখছি ওই ফেসবুক থেকে কোনো রকম আমি কোনো মানে রিপ্লাই পাচ্ছি না, আমি বাধ্য হয়ে নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলি। তাতেও আমি নিজের কাজ পোস্ট করতে থাকি, কিন্তু তার থেকেও আমি কোনো রকমভাবে কোনো উপকার পাই না। তো আমি বাধ্য হয়ে, মানে ফ্রাস্ট্রেটেড হয়ে, ফেসবুকটাকে আনইনস্টল করে দিই। তো আনইনস্টল করে দিই, তা বেশ বছরখানিক হয়ে গেল আমি কোনো রকম মেকআপের মধ্যে ছিলাম না। কিন্তু মেকআপটা আমার খুব ভালোবাসার জিনিস, সেটাকে আমি এভাবে ছেড়ে দেবো, এটা ভেবে ভেবে আমি খুব কষ্ট পেতাম। তো আমি ভাবলাম, না, যাই হয়ে যাক না কেন, এইভাবে তো হাল ছেড়ে দেওয়া উচিত না। একবার আমি নতুন করে আবার চেষ্টা করেই দেখি না কেন। তো যাই হোক, এই মাস তিনেক হলো আমি আবার নতুন করে আমার কাজগুলোকে করা শুরু করেছি, প্র্যাকটিস করা শুরু করেছি। অবশ্যই কাজও টুকটাক পাচ্ছি। তো এইভাবেই আমার নতুন করে আবার স্টার্ট। তোমরা যদি আমার পাশে থাকো, তোমরা যদি আমার কাজ দেখো, তাহলে আমি জানি আমি আবার নতুন করে এগিয়ে যেতে পারবো। আমি আমার সেই পুরনো অ্যাকাউন্টটা থেকেই আমি আবার নতুন করে কাজ শুরু করেছি। তো যাই হোক, আজকে ছিল আমার এটাই গল্প। তোমাদের যদি আমার কাজ ভালো লাগে, তোমরা অবশ্যই আমাকে তোমাদের স্পেশাল ডেটে বুক করতে পারো। আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো 8918204766 এই নাম্বারে। আর আমার কাজ যদি ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও। তাহলে আমি তোমাদের হাত ধরেই আবার নতুন করে এগিয়ে যেতে পারবো। সেই ফেলে আসা দিনগুলো আমার জীবন থেকে বেরিয়ে যাবে, আবার নতুন দিন